হাই হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ দিতে। তো এই সাইডটা বেরোলে একটু খুব ভয়ে ভয়ে বেরোতে হয়, বিশেষ করে পাখি ডাকলে খুব ভয়ে বেরোতে হয়। এই সাইডটা ভীষণ মানে খতরনাক একটা জায়গা। আমার বাড়ির এই গেটটা তোমরা অনেক কয়বার দেখেছো। আজকেও পাখি ডাকছিল, এর জন্য বেরোলাম, কিন্তু কী সেটাও এখনো বুঝতে পারলাম না। অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো। কাল যেখানে গঙ্গা মেলা কীর্তনে গেছিলাম, আজ সেখানে প্রদাবলী কীর্তন হচ্ছে আমার বাড়ির পাশেই, কিন্তু ঘুরিয়ে পেছিয়ে যেতে হয় বাদে অনেকটা দূর। তো খুব সুন্দর শোনা যাচ্ছে। একটা জিনিস কি জানো তো, দুটো কলার গাছ একসাথে লাগিয়েছি, আর দুটো কলা একসাথেই পিঠ ফেলেছে, মানে কলার মোচা দেখো। ওটা ঠিকই আছে, কিন্তু এটা একদম টিনের মধ্যে লেগে গেছে। দুটো রশি দিয়ে দুই দিকে বাঁধ দেওয়া হয়েছে টানা টানা করে। তারপরে দেখলাম কয়েকটাই যে দেখো কলার ঝুঁকি হওয়ার পর আবার সেই কলার মোচাটা এমনভাবে ব্যান্ড হয়ে গেছে, মনে হয় নষ্ট হয়ে গেছে। তো বর যদি না আসে তাহলে আমি তো একা একা পারবো না এটাই মানে কলার গাছটার সাথে। তো সে কারণে হচ্ছে বর বাড়ি আসবে, তারপরে কলা গাছটাকে আবার টানা দেব। একা একা না এত কিছু হয়ে ওঠে না। আর এই বেশ কিছুদিন থেকে এই যে বর পটল খেতে এই যে এগুলো কাজ করছে, এই যে পটলের ফল ফুল এসেছে, এগুলোকে এই যে জঙ্গল টঙ্গল দিয়ে ঝাপ ভাড়া দিচ্ছে। যেমন গাছ তেমন বেগুন। দেখো বেগুন গাছের থেকে বেগুন বেশি লম্বা হয়ে যাচ্ছে। বর গেছে বাজারে, বর আসবে তারপরে ভাত খাবো, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমি বেলা 12টা অবধি কাটাচ্ছি আজকে। আর ভাত খাওয়া হচ্ছে না। পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই আমার মেয়ের কাজ দেখো, আমার কাজ কত আমার মেয়ে সুন্দর করে করে দেয়। চলো তোমাদের আজকে একটা জিনিস ট্রাই করে দেখাই, ঠিক আছে? আমার এই পাথরটার দাম কিন্তু অনেক টাকা নিয়েছে, সেটা আমি অ্যামাউন্ট বলা নাকি যায় না, তাই বলছি না। মানে অনেক টাকা ধারণার বাইরে নিয়েছে। আর এই পাথরটা জীবিত, এই পাথরটা কিন্তু চলে। হ্যাঁ, এই থালার মধ্যে এরকম দুধ দিয়ে রাখলে একা একা কিন্তু পাথরটা চলে, মানে একা একা হাঁটবে, কোনো মন্ত্রযন্ত্র লাগবে না। তো সেটাই একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। গেছিলাম জেঠি শাশুড়িদের বাড়িতে, ঠিক এই দিকটায়। আর বাড়ি আমাদের কোথায় 3 পিছু দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। এখন এদিক দিয়ে একটু পরে এই বাড়িগুলোতে যাব। এগুলো হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। নিচে নামার জন্য চিল্লাচ্ছিল, একটু নিচে নামিয়ে দিলাম। জুতো ছিল না তাই দিতে ভয় পাচ্ছিলাম। এখন তুত্তুর তুত্তুর করে যাচ্ছে। চলো, ডাবল ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো। ওই বাড়িগুলোতে আমরা একটু পরেই যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এক 6 মাসের দেওরের আজকে অন্নপ্রাশন, আমার মামা শ্বশুরের ছেলে। এদিক থেকে এদিকে আনতে আমার 1 ঘন্টা সময় লেগে গেল। নাচো করো। কত ফুল ফুটেছে দেখুন, হাজারো ফুল। এই 2 গোলাপ ফুল আমার এত ফুল ফুটেছে যেটা বলার মতো নয়। সোনার যে দাম রে বাবা রে, সোনার রূপা এখন আকাশ ছোঁয়া, যেগুলো ধারণার বাইরে। তো বিকালবেলা বাজারে চলে গেছিলাম। এখানে হচ্ছে আমাদের বাজারের জলবরণ ছিল কীর্তনের, সেটা আগে তোমরা দেখো, তারপর বলেছি।
আজকে এসেছি আমরা বাজারে গিফট কিনতে। তো কিসের গিফট, কার জন্য কি রয়েছে সেটা একটুখানি হলেও তো তোমাদেরকে বলেছি। আর এখানে হচ্ছে আমার বর আমার মেয়ের জন্য ড্রেস কিনতে এসেছে, মানে এসেছি একটা বাজার করতে, এখানে এসে আরেকটা বাজার করছে আমার বর। তো আমার মেয়েকে তোমরা দেখো, ও কিন্তু নিজের জামা নিজে চয়েস করে নিচ্ছে। এখন নেই, তোমরা চিন্তা করো, মেয়েটা আমার এত পাকা। এই যে ড্রেসটা ওর গায়ে ওর পিসি এখন মাপ দিচ্ছে, এটা ওর ভীষণ পছন্দ হয়েছে। বারবার ওটাই দেখছে, ওটাই ধরছে, ওটাই নিচ্ছে। তো ও কিন্তু এখনও কিছুই বোঝে না, ঠিক আছে? সদ্য হচ্ছে ওর 1.5 বছর বয়স, ও এরকম আর কি বুঝবে। আর আমি তো সেরকমটা মানে সেখানে দোকানের ভিতরে ঢুকিনি। তো আমি খালি ওর বাবাকে বলেছি তোমার পছন্দে তোমার মেয়েকে তুমি ড্রেস কিনে দাও। তো সে অনুযায়ী ওর বাবা দেখো ট্রায়াল দিচ্ছে দোকানেই। যেহেতু দোকানটা আমাদের খুব পরিচিত একটা দোকান, তো সে কারণে সেখানেই ওকে ট্রাই করে দেখাচ্ছে। তো এই দোকান থেকেই, এখান থেকে আমরা কম বেশি বাজার করি, অন্য দোকান থেকেও যদিও নেই, তো এই দোকান থেকে একটু বেশি নেওয়া হয়। মানে এখানকার আমার শ্বশুরবাড়ির মানে এখানকার এটা পরিচিত একটা দোকান, সবাই নাকি এখান থেকেই বাজারঘাট করে। তো অনেক কিছু কেনা হয়েছে, কাঁসার থালা নিয়েছি, তারপরে হচ্ছে ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য, তারপরে আমার ভাসুরের মেয়ের জন্য, মানে আমার যাও এসেছে, তো ভাসুরের মেয়ের জন্য জুতো, অনেক বাজার। এদিকে হচ্ছে মুদিখানার বাজার করা হয়েছে, তার সাথে কিছু আমার কসমেটিকের বাজার করা হয়েছে, তার সাথে হচ্ছে গিফট কেনা হয়েছে, সোনার রূপো, আবার গিফট বানাতে দেওয়া হয়েছে আরেকটা অনুষ্ঠানের জন্য। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে, কিন্তু তোমাদের স্কিপ না করে প্রত্যেকটা ব্লগ দেখতে হবে এবং ধৈর্য সহকারে ভালো ভালো কমেন্ট করতে হবে, তাইলে তো তোমরা পাবে, তাই না? নাহলে তোমরা কী করে পাবে বলো? তো মেন কথা হচ্ছে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে তো আমি উৎসাহ পাবো নতুন কিছু করার, নাহলে তো আমার দ্বারা হয়ে উঠবে না। কারণ কেউ যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমি এই থোবড়াটা নিয়ে কী করবো বলো, কাকে দেখাবো? তো যাই হোক, এখানে দেখো মেয়েকে ড্রেসটা পরে কেমন লাগছে, তোমরা শুধু জাস্ট একটা কমেন্ট করে জানাবে যে আমার মেয়েকে এই ড্রেসে কেমন মানিয়েছে, কেমন লাগছে। আর আমার থেকে, আমার মেয়ের থেকে মেয়ের পাপার মুখের হাসিটা দেখো জাস্ট, মানে ও ওর মেয়েকে সাজাতে পেরে ভীষণ মানে খুশি, এটাই আর কি। ওর ভাষায় প্রকাশ করতে না পারলেও ওর মুখ দেখে, ওর হাসি দেখে কিন্তু বুঝতে পারছো। তো এখানে মেয়ে হচ্ছে কাঠের গুঁড়োগুলো নাড়ছিল, তাই সরিয়ে দিচ্ছিলাম। আর ক্যামেরাটা করেছে আমার নননের ছেলে, কারণ হচ্ছে আমরা অনেক কয়েকজন মিলে গেছিলাম বাজারে, নননের ছেলে, আমার বড় যা, আমি, আমার বর, আমার মেয়ে, আরও একজন জিজু গেছে। তো যাই হোক, সবাইকে তো আর দেখানো সম্ভব নয়। আর তার মধ্যে কি বলো তো, একটা ব্লগ করে, পুরো ব্লগ করে কোনো একদিন হঠাৎ করে যদি বলা হয় যে ব্লগটাকে কাটিং করো বা ব্লগটাকে ডিলিট করো, তাহলে কিন্তু বিষয়টা কেমন হয়ে যায় বলো? তো সেই কারণেই হচ্ছে একা একা সমস্ত কিছু করা ভালো, রিস্ক না নেওয়াই ভালো। আর আমিও চাই না যে আমাকে নিয়ে কেউ ফুটেজ খাক বা আমাকে নিয়ে কেউ ভিডিও বানাক বা আমাকে সেই ভিডিওর মধ্যে অজান্তে টানুক। কারণ আমি কোন অবস্থায় কোন মোটে থাকবো না থাকবো, তখন যদি কেউ সেটাকে ক্যাপচার করে বা পোস্ট করে, একটা মোটের বিষয় থাকে না, বিষয়টা কেমন হয়ে যাবে। তো আমরা দেখো ওখান থেকে এসেছি, আসার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যাওয়ার বেলায় তো শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। একটা রূপোর পদসদ্য একটা মালা নিয়ে এসেছি, আর রূপোর এখন যে দাম রে বাবা। তারপর চটপট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম মামা শ্বশুরের বাড়িতে। এখানে এসে তো আমাকে মানে সবাই, মানে কি বলবো, এতটা ভালোবাসা দেবে সেটা আমি বুঝতে পারিনি। সবাই ছবি তুলছে, কথা বলছে, মামিরা, দাদুরা। তো এখানে ছোট মামি, যার ছেলের হচ্ছে অন্নপ্রাশন, সেই মামি দাঁড়িয়েছিল। এই যে আমার একদম মানে কি বলবো হিরোইন মামি, মানে এটা হচ্ছে আমার বেস্ট মামিয়া বলতে গেলে। তো যাই হোক, মামি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। আর এদিকে বোনুরা রয়েছে, এখানে মামারা রয়েছে, দাদারা রয়েছে, ভাইয়েরা রয়েছে। এদিকে আমার বর চলে গেলো খাওয়ার প্যান্ডেলে, যেহেতু সবাই খুব পরিচিত, তো একটু কথা টথা না বললে কি হয় বলো? তো গিফটটাও আমাদের এসে আমরা গিফট দিয়েছি, সেটা ক্যাপচার করতে পারিনি, একটু পরে হয়তো ক্যামেরাম্যান ক্যাপচার করেছিল যেগুলো, সেগুলো কিছুদিন পরে হলো আমাকে দেবে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ ক্যামেরাম্যান আমার এক বাড়ির পাশে ঠাকুরপো। তারপরে আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে উঠে পড়লাম, উঠে পড়ে আবারও চলে এলাম এখানে। আর টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখানে আমি সবার আগে উঠেছি খাওয়ার প্যান্ডেল থেকে, কারণ আমার মেঘ দুষ্টুমি করছিল সেই কারণে। আর এখানে আমার ছোট ছোট ননদরা কি সুন্দর ডান্স করছে দেখো, সাথে কিন্তু আমার মামি শাশুড়িও রয়েছে। আর আমার মামি শাশুড়ি এখানে যা ডান্স করেছেন, একদম ঝাক্কাস ঝাক্কাস, বললাম না আমার মামি শাশুড়ি সেরা সেরা। তো এখানে অনেক মামি শাশুড়ি রয়েছে, সবার সঙ্গে তো দেখা হয়নি, কথা হয়নি। তো কিছুটা সময় আমরা ছিলাম, আমরা বেশিক্ষণ ছিলাম না। আর খুব মানে 9টা 9:30 নাগাদ গেছিলাম, 10টা 10:30
11টার মধ্যে চলে এসেছি। তো শুধু গেছিলাম, গিফট করেছি, খাওয়া দাওয়া দিয়ে মানে গিফট দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, একটুখানি ছবি টবি তুলেছি, তুলে চলে এসেছি। আমার বেশিরভাগ ছবি ক্যামেরার মধ্যে রয়েছে, ভিডিওগুলো ওদের ক্যামেরায় রয়েছে, পরবর্তীকালে নেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর মামা শ্বশুরের বাড়িতে এটা আমার ফার্স্ট কোনো অনুষ্ঠানে যাওয়া, এর আগে অনেক অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি যেতে পারিনি। আর এই যে ক্যামেরাম্যান রয়েছে, এই দেওর, এই ঠাকুরপোই কিন্তু আমাকে সমস্ত ক্যামেরাগুলো মানে সমস্ত পিকচারগুলো তুলে দিয়েছে। আর আমাদের এই দিকে মানে আমার বাড়ির আশপাশটায় যত মনে করো অনুষ্ঠান হয়, এই ভাইকে যদি আমি দেখেছি বা এই ভাই যদি আমাকে দেখেছে, তাহলে তো হয়ে গেল, সমস্ত ফুটেজ কিন্তু ও নিজেই করে দেয়। তো চলো গাইস, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। নিত্য নতুন ভালো ভালো ব্লগ নিয়ে চলে আসবো আর কিছুদিনের মধ্যে। তো চলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।